সমস্ত নবী রাসূলদের সৌন্দর্য আর গোটা সৃষ্টির সৌন্দর্য একত্রিত করলে যেই পরিমাণ হবে এর চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে দিয়েছেন। সেজন্য এটা আপনারা শুনছেন, জানেন আপনারা এই কথা যখন হযরত আয়েশা সিদ্দিকার সামনে আল্লাহ রাসূল বলেছেন যে গোটা সৃষ্টির সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছেন, তখন হযরত আয়েশার মনে প্রশ্ন জাগছে, হুজুর তাহলে পুরোটা তো ইউসুফকে দিয়ে দিছে, আপনারে কি দিছে? সুবহানাল্লাহ। কে জিজ্ঞাসা করছে? আয়েশা সিদ্দিকা। হুজুরের বেগম সাহেব জিজ্ঞাসা করছে যে হুজুর সব সৌন্দর্য যদি আল্লাহ পাক ইউসুফকে দিয়ে ফেলায় তো আপনারা কি দিছে? তখন আল্লাহর নবী বলছেন ইউসুফ সাদা সুন্দর, আমি লাল সুন্দর। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ইউসুফ সাদা সুন্দর আর আমি কি? লাল সুন্দর। লাল সুন্দরের ডিমান্ড বেশি থাকে না সাদা সুন্দরের ডিমান্ড বেশি থাকে? লাল সুন্দরের ডিমান্ড কি থাকে? কোরবানির সময় দেখবেন সবাই লাল গরুটা তালাশ করে। কথা কার ঠিক নেই কথাটা? সবাই লাল একটা গরু কোরবানির সময় অন্তত কিনা চেষ্টা করে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা হাবিবি, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা হাবিবি লা আসারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি, লা আসারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি। যে অনুষ্ঠানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা ফলের পরিবর্তে তাদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, হাত কেটে ফেলে দিয়েছিল, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন ওই অনুষ্ঠানের মধ্যে যদি ইউসুফকে বাদ দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাজির করা হতো, মিশরের যুবতী মেয়েগুলো হাতের পরিবর্তে তাদের কলিজা কেটে ফেলে দিত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা হাবিবি লা আসারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই। দুনিয়া এখন অন্ধকার, এতগুলো বাতি জ্বালাইছেন 20-50টা, এরপরেও আশেপাশের অন্ধকার ঠিকই রয়ে গেছে, এটার ভিতরেও একবারে আলোকিত হয় নাই, অন্ধকার রয়ে গেছে। এইভাবে 2-4-50 নয়, 2-4-50 হাজার নয়, 2-4-50 লক্ষ নয়, 2-4-50 কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি বাতি এই রাত্রে যদি পৃথিবীর মানুষ জ্বালায়া দেয়, এরপরেও এখন যে অন্ধকার এই ট্রিলিয়ন ট্রিলিয়ন বাতি জ্বালায়াও পৃথিবীর অন্ধকার দূর করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো 5-7 ঘন্টা পরে হঠাৎ করে যখন পূর্ব আকাশে সুবহে সাদিক শুরু হয়ে যাবে, এখনো সূর্য আকাশে আসে নাই, পূর্ব আকাশে সূর্য এখনো উঠে নাই, সূর্যের কেবল ধাক্কা লাগছে মাত্র, সূর্যের ধাক্কায় সারা পৃথিবীর অন্ধকার, বাতি আর জ্বালান লাগবে না, এমনি সব দৌড়াইয়া ফালায়। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র পূর্ব আকাশে সূর্য উঠলো সারা পৃথিবী মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর অন্ধকার দূরীভূত করার জন্য, পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক পূর্ব আকাশে একটা সূর্য উঠায়, ওই সূর্যের আলো দিয়া আল্লাহ পাক দুনিয়ার অন্ধকারকে দূর করে দেয়। আমরা নবী পাক পরিবারের ঘরের স্ত্রীরা, আমাদের ঘর সন্ধ্যার পরে অন্ধকার হয়ে যায়, আমাদের ঘরে কোনো হারিকেন থাকে না, চারাক থাকে না, মোমবাতি থাকে না, ইলেকট্রিসিটি থাকে না। সন্ধ্যার পরে আমাদের ঘরগুলো অন্ধকার হয়ে যায়। এশার নামাজ পড়ে যেই মাত্র আল্লাহর হাবিব আমাদের ঘরে ঢুকে, সূর্যের চাইতেও আমাদের অন্ধকার ঘরগুলো আরো বেশি আলোকিত হয়ে যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ।
কি পরিমাণ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহবুবকে বানাইছেন, এটা কেবল তিনি জানেন। সেজন্য শায়ের রাসূল হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের কিতাবের মধ্যে আসছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিতার মাধ্যমে হযরত হাসান বলেন, লাম আরা আহসানু মিনকা কাত্তু ওয়ালাম আরা আজমালু মিনকা কাত্তু। ওগো আল্লাহর নবী, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানাইছেন, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে এত জামিল, এত আহসান, এত আজমাল আমার এই দুই চোখ পৃথিবীতে কোনো মানুষকে দেখে নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আমাদের নবী, আপনার নবী, আল্লাহ পাকের পেয়ারা নবী, বিশ্ব নবী, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের আজীবন এটা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণিত সত্য, এতে সন্দেহ নাই, মিথ্যার কোনো লেশ মাত্রা নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের সবার আছে তো? ইনশাআল্লাহ আছে তো? সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কালিমা পড়াবার জন্যে, মুসলমান বানাবার জন্যে, ইমানদার বানাবার জন্যে জীবনে তারা বহু রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। কি নিয়েছেন? সবাই একটু আল্লাহর রাস্তায় কথা বলবেন। কি নিয়েছেন? ঝুঁকি নিয়েছেন, রিস্ক নিয়েছেন। একদিকে তিনি কালিমার দাওয়াত দিতেছেন, আবার মানুষেরা তার দিকে থুতু মারতেছে। নাউজুবিল্লাহ কর। একদিকে তিনি কালিমার দাওয়াত দিতেছেন, আবার আরেক দিকে মানুষেরা তার শরীরে পাথর মারতেছে। একদিকে তিনি কালিমার দাওয়াত দিতেছেন, তো আরেক দিকে মানুষেরা তার দাঁত ভেঙে দিতেছে। একদিকে তিনি কালিমার দাওয়াত দিতেছেন, তো আরেক দিকে বেঈমানেরা রশি নিয়ে, গামছা নিয়ে তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীজি এরপরে কি কাজ বন্ধ করে দিছিলেন? মানুষকে দাওয়াত দেওয়া, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর পথে আনা, ইসলামের পথে আনা, কোরআনের পথে আনা, আখিরাতের পথে আনা, এরপরে কি রসুল বন্ধ করে দিছিলেন? থুতু খাইয়া, দুলা খাইয়া, পাথর খাইয়া, দাঁত ভাঙ্গা, মায়ের খাইছেন, এরপরে কি রসুল কাম বন্ধ করে দিছেন? নাকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজগুলা করেছেন? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তাহলে এই যে কাজটা করছেন বড় রিস্কের সাথে, বড় বোঝা মাথায় নিয়া, কি ভাই ঠিক কিনা? বড় কষ্ট স্বীকার করে মানুষগুলাকে আল্লাহমুখী করার চেষ্টা করেছেন, আখিরাতমুখী করার চেষ্টা করেছেন, পরকালমুখী করার চেষ্টা করেছেন। এই কথা বুঝিয়েছেন যে এই পৃথিবীতে তোমরা আছো, এই পৃথিবী ক্ষণস্থায়ী। এই পৃথিবী কি? ক্ষণস্থায়ী। এই পৃথিবীর পরে আরেকটা পৃথিবী তোমাদের সামনে আসতেছে, যেই পৃথিবী হবে চিরস্থায়ী। যেই পৃথিবী কি? চিরস্থায়ী। এই কথাটা তেনারা কি করছেন? বুঝিয়েছেন। 28, 29, 30 মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, এই 3 দিন। চতুর্থ দিন শুক্রবার 31 তারিখ। আপনারা কি চতুর্থ দিন শুক্রবার সন্ধ্যায় অথবা এশার পরে যখন এই মাঠে আসবেন, এই সামিয়ানা কি দেখবেন? সবাই বলেন। এই বাতি কি দেখবেন? এই স্টেজ কি দেখবেন? এই মাইক কি দেখবেন? কারণটা কি? ঘটনাটা কি? হ্যাঁ, বাইঙ্গা ফলে বুঝে। তার মানে যা দেখতেছি আমরা, এই সামিয়ানা, এই স্টেজ, এই বাতি, এই মাইক, এই চেয়ার, এই টেবিল, এই হুজুরদের আসা যাওয়া, এই সব কিছু 3 দিনের জন্য। কয় দিনের জন্য? সবাই বলেন কয় দিনের জন্য? 3 দিন শেষ। চতুর্থ দিনে আইসা একটা বাতিও এখানে পাওয়া যাবে, সামিয়ানার এক টুকরা কাপড় এখানে পাওয়া যাবে, একটা পাটিও এখানে পাওয়া যাবে,
স্টেজের মধ্যে একটা চেয়ারও পাওয়া যাবে না। কারণটা কি? কারণ এটা সাজানোই হয়েছে অস্থায়ী সময়ের জন্য। কথা কি বুঝাইতে পারছে? সবাইকে বুঝছি না ভাই কথাটা? এই যা দেখতেছি আমরা, এই যে আলোকিত অবস্থান, আমরা এখানে একত্রিত হয়েছি, অনেক আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে, তারপরে এত বাতি, এত প্যান্ডেল, এত স্টেজ, এত সুন্দর এক ব্যবস্থাপনা। এখন এই ব্যবস্থাপনা কি আপনি মনে করেন শুক্রবারে থাকবে? শনিবারে তো প্রশ্নই আসে না, কি ভাই ঠিক কিনা? রবিবারে তো প্রশ্নই আসে না। কেন? এটা হলো যা আমরা সাজাইছি এই সব কিছু অস্থায়ী একটা সময়ের জন্য সাজাইছি। এই জন্য ওই অস্থায়ী সময়টা শেষ, বাস এখানের সব শেষ। বাতিও যাবে গা বাতির দোকানে, চেয়ার যাবে চেয়ারের দোকানে, শামিয়ানা চলে যাবে শামিয়ানার দোকানে, পার্টি চলে যাবে পার্টিওয়ালার দোকানে, যার যারটা তার তার কাছে চলে যাবে। এই হলো আমাদের একেবারে চক্ষু খুইলে একটু চিন্তা করবো এখন আমরা সবাই, যে যা কিছু দেখতেছি এই ছোট্ট পরিসরে, এটা শুক্রবারে কিছুই থাকবে। বুঝার ব্যাপার হলো এই বাতি শুক্রবার পর্যন্ত থাকতে পারে, শামিয়ানা শুক্রবার পর্যন্ত থাকতে পারে, পার্টি শুক্রবার পর্যন্ত থাকতে পারে, কিন্তু আমি হুজুর, আপনারা আমার মুসল্লি যারা, আমার শ্রোতা যারা, শুক্রবার পর্যন্ত একজনেরও থাকার কোনো গ্যারান্টি নাই। আরো আসতে বলেন, আছে কোনো গ্যারান্টি? আমি শুক্রবার পর্যন্ত বেঁচে থাকবো, আপনারা শুক্রবার পর্যন্ত কেউ বেঁচে থাকবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? তাহলে দেখা যায় এই শামিয়ানার তো 3 দিনের গ্যারান্টি আছে, কিন্তু আমার তো 3 দিনের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমি আমার আব্বার মৃত্যুর পরে খাটিয়া কান্দে নিলাম, আব্বার লাশ খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে চলছি। আব্বা ভিতরে থেকে আমাকে ডাক দিয়া বলে, আমার ছেলে, আজকে আমি যেমন তোর কান্দে ভর করে কবর জগতে চলে যাচ্ছি, আগামী দিন ছেলে তুমিও কিন্তু এমন খাটিয়াতে শুয়ে কারো কান্দে ভর করে এই কবর জগতেই তোমাকে ফিরে আসতে হবে। কথা বলেন ভাই ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत को तुम दूर न समझो मौत है हरदम करीब, मौत को तुम दूर न समझो मौत है हरदम करीब, तुमको मोहलत ना मिलेगी लब हिलाने के लिए। দৈনিক মৃত্যু কিন্তু আমাকে ধাওয়া করতে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখি না মৃত্যু কোথায় থেকে আমাকে ধাওয়া করে, কিন্তু দৈনিক মৃত্যু আমাকে ধাওয়া করতে আছে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য এখানে বসেছ, আমার ভাইয়েরা, একেবারে নগদের ঘটনা। গত বৃহস্পতিবার রাত্রে 3টায় ওই যে 500-700 যাত্রী নিয়ে অভিযান 10 প্রায় দেশের কাছাকাছি চলে আসছে। পানির ভিতরে যেই পানি দিয়ে আগুন নিবায়, ওই পানির ভিতরে সব জ্বলা মরে। কথা কয় না? আরো আস্তে কোন ঠিক? যেই পানি দিয়ে সারা পৃথিবীর মানুষ আগুন আগুন লাগলে পরে আগুন নিভায়, আগুন বন্ধ করে, ওই পানির মধ্যেই আমরা চোখে দেখলাম কিভাবে মানুষগুলা জ্বললো, কিভাবে 3 তলা লঞ্চটা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গেল, চোখের সামনে দেখলাম। কথা বলেন ঠিক কিনা? কল্পনাও তো করে নাই, ভাবতেও তো পারে নাই।
আহারে এই মুহূর্তে এই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে ভাবতেও তো পারে নাই কেউ। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহর নবী বলেছেন মৃত্যু কিন্তু প্রতিটি মুহূর্তে তোমাকে ধাওয়া করতে আছে। কোন অবস্থায় কিভাবে যে তোমার মৃত্যু হবে তুমি জানো না, কিন্তু তোমাকে যিনি বানিয়েছেন ওই আল্লাহ যেইভাবে লিখে রেখেছেন সেইভাবেই তোমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? कोशिश बेकार है जब आदमी मजबूर है, कोशिश बेकार है जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। अल्लाह अल्लाह। আমরা সবাইও মনে হয় আজীবন থাকবো নাকি? কথা করে না, আমরা মনে হয় আজীবন থাকবো। কে কে থাকবেন হাত উঠান? আজীবন কে কে থাকবেন হাত উঠান? একজনও আমরা এখানে আজীবন থাকতে পারবো এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে বলছেন কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু মাত্রই, প্রাণী মাত্রই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কুল্লু নাফস, প্রাণী মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই প্রাণ নিয়ে জন্ম নিয়েছে অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শোনো বন্ধু হও আর বঙ্গবন্ধু হও, কথা কয় না? যেই বন্ধুই হও না কেন কেউই আমরা থাকতে পারবো না, কারণ আমাদের বঙ্গবন্ধুই চলে গেছে, আমরা আর কেমনে থাকি? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেও চলে যেতে হবে, আমরা এখানে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, একজন নবী রাসূলও কি এখনো আছেন? সবার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু একজন মানুষের এটা বাকি আছে, মৃত্যুটা তার হয় নাই, এই জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন। ওই লোকটার নাম হচ্ছে, ওই পয়গম্বরের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যত সব বাতিল ফিরকা আছে, মানুষের ঈমান আকীদা ধ্বংস করার চেষ্টা করতেছে, তার মধ্যে একটা ফেরকা আছে আমাদের এই দেশে, সারা দুনিয়াতে এখন ছড়াইছে। সেই ফেরকার নাম হচ্ছে কাদিয়ানি। কি ফেরকা? কাদিয়ানি। মানে কাদিয়ানি কি? কাদিয়ানি হলো গোলাম আহমদ কাদিয়ানি, একটা লোক পাঞ্জাবের, পাকিস্তান বা ভারতের যেই জায়গারই হোক, এই লোকটা নবী দাবি করছে। কি দাবি করছে? নবী দাবি করছে। আর আমাদের নবীজি এই কথা বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআসু সালাসুনা কাযাবুনা দাজ্জালুন। কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না 30 জন আমার পরে ভণ্ড নবুয়তের দাবি করবে না, এর আগে কিয়ামত হবে। কে বলছেন এটা? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য একটা আকীদা আমাদের ঠিক রাখতে হবে। এই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলদের ব্যাপারে একটা সহিহ আকীদা আমাদের থাকতে হবে। মন গড়া কোনো আকীদা বিশ্বাস নিয়ে জীবন যাপন করলে হবে না। তো সহিহ আকীদা নবীর সম্পর্কে, বিশেষ করে আমাদের নবী, যে তিনি সর্বশেষ নবী। সবাই বলেন তিনি, তারপরে আর কেউ নবী হবে না। এই কথা বলেন, তারপরে আর কেউ নবী হবে না, তারপরে কেউ নবী আসবে না এই কথা নয়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। কে আসবেন? ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে নবী হয়ে আসবেন না, আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কথাটা কি সহজে বুঝছি না আমরা সবাই? ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি কি নবী হয়ে আসবেন নাকি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? আমাদের নবীর উম্মত হয়ে। কেন তিনি আসবেন? আসবেন হইল তার জীবনের গুরুত্বপূর্ণ একটা কাজ রয়ে গেছে, সেটা হলো তার মৃত্যু হয় নাই, সেটা হলো তার। আর আল্লাহর অমোঘ বাণী, মানে সকল প্রাণীর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা ঈসার জীবনে বাকি রয়ে গেছে। ঈসার জীবনে এই মৃত্যুটা
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কামরার ভিতর দিয়া হযরত ঈসাকে জিবরিলের মাধ্যমে আকাশে তুলে নিয়েছিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ইহুদিদের নাপাক হাত আল্লাহ ঈসার মতো পবিত্র শরীরে লাগতে দেয় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমি মেরাজের রাত্রে যখন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ আমি যখন ভ্রমণ করতেছিলাম, তখন দ্বিতীয় আকাশে যখন পৌঁছলাম, তখন আমাকে জিবরিল বললেন, ও গো আল্লাহর নবী, এইনাকেই বলা হয় ঈসা, এনাকে বলা হয় ইয়াহইয়া। দুইজন পারস্পরিক আত্মীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই খালাতো ভাইকে দ্বিতীয় আকাশে একসাথে নিয়ে বসায় রাখছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমাদের যিনি আল্লাহ জিন্দা মানুষকে আকাশে তুলে নেওয়ার ক্ষমতা তার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আর যিনি মানুষ বানাইতে পারেন, যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দিতে পারেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা মানুষকে আকাশে তুলে নিতে পারবেন না কেন? কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছি ওই কাদিয়ানীরা বলে, আরে তোমাদের নবী তো বলেছেন শেষ নবী তিনি, তাহলে আবার ঈসা কেন আসবে? এই কথা বইলা যাদের লেখাপড়া নাই, মূর্খ, ইসলাম সম্পর্কে যাদের জানা নাই, কোরআন কিতাবের কথা শুনে না, আলেম ওলামাদের কথা শুনে না, নিজেরাই পড়া নিজেরাই বুঝে এমন কিছু পণ্ডিত মুসলমান দুনিয়াতে আছে না নাই? ওই সমস্ত পণ্ডিতের কাছে কাদিয়ানীদের যুক্তি, ওই তোমাদের নবী না বলছে, তারপরে কোনো নবী আসবে না, উনি তো আবার দেখি কইতে আছে ঈসা নবী আসবে, তাহলে তার কথাটা সাংঘর্ষিক হয়ে গেল না? কথা বলেন ঠিক কিনা? একবার কোন তারপরে কোনো নবী নাই, আবার কোন ঈসা আসবে, তাহলে তার কথাটার মধ্যে একটু সংঘর্ষ হয়ে গেল। এই কথাটা দুর্বল মুসলমানদের কাছে। কাদিয়ানীরা বলে তোমাদের নবী কইছে তারপরে কোনো নবী আসবে না, অথচ ঈসা আসবে। কিন্তু অর্থটা কি মুসলমানদেরকে বুঝতে হবে, যাতে কাদিয়ানীদের খপ্পরে পড়ে আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। ঈমানের এই রত্ন নিয়ে আমাকে কবরে যেতে হবে। ঈমান নিয়ে যদি আমি কবরে যেতে পারি, আমি যতই গুনাহ করি না কেন, আল্লাহ যদি গুনার কারণে আমাকে শাস্তি দেন, 1000 বছর, লক্ষ বছর, কোটি বছর শাস্তি দিয়া হলেও ঈমানের কারণে আল্লাহ আমাকে একটা সময় জান্নাতের পানিতে গোসল করাইয়া আল্লাহ আবাদুল আবাদের জন্য আমাকে জান্নাত দিয়া দিবে। কিন্তু কোনো কারণে আমি যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে ব্যর্থ হয়ে যাই, ঈমান যদি দুনিয়া থেকে নিয়ে কবর জগতে যেতে না পারি, পরকালীন জীবনে যদি আমি হাজির না হতে পারি ঈমানটা নিয়ে, তাহলে আবাদুল আবাদের জন্য আমাকে জাহান্নামের জেলখানায় ভরে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কারণে বেঈমানদেরকে আল্লাহ পাক আযাব দেন। কোথায় কোথায় আযাব দেন? মৃত্যুর সময় বেঈমানদেরকে কঠিন আযাব দেন, কবরের মধ্যে কঠিন আযাব দিবেন, হাসরের ময়দানে কঠিন আযাব দিবেন, পুলসারাতে কঠিন আযাব দিবেন। এরপরে ৫ম নম্বরে আল্লাহ পাক আজীবনের জন্য বেঈমানদেরকে জাহান্নামের জেলখানায় বন্দী করে রাখবে। এর বিপরীতে আমরা যারা মুসলমান, আমরা যারা গুনাহগার মুসলমান, অহরহ গুনাহ করি, নাফরমানি করি, পাপাচারি করি, আমাদের মৃত্যুর সময় কষ্ট হবে যেমন বেঈমানদের হয়। যেহেতু আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, ওই সময় আযাব হবে। 2 নম্বর, যেহেতু আমি গুনাহগার, গুনাহ যদি তওবা করে না যাইতে পারি, কবরে আমার আযাব হবে। 3 নম্বর, আমি যদি গুনাহ আল্লাহর কাছে মাপ নিয়ে না যাইতে পারি, হাসরের মাঠে আমার আযাব হবে। 4র্থ নম্বরে, পুলসারাতের পোল পার হইতে আমার কষ্ট হবে, আযাব হবে। এরপরে 5ম নম্বরে, বেঈমানের জন্য আজীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদুল আবাদ, আর মুসলমান গুনাহগারের জন্য আল্লাহ পাক দীর্ঘকাল এর জন্য তাদেরকে জাহান্নামের যাত্রী বানাইয়া দিবে। দীর্ঘকাল মুসলমান গুনাহগার আমরা যারা গুনাহতে লিপ্ত, সেই গুনার তওবা করে যদি আমরা আল্লাহ পাকের কাছে না যাইতে পারি, তাহলে বেঈমানের
শাস্তি হইল আজীবন, আজীবন। আর আমাদের শাস্তি হবে অধিক জীবন, 1 লাখ বছর, 2 লাখ বছর, 5 লাখ বছর, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জ্বলার পরে এরপরে যেহেতু আমার মধ্যে ঈমানের রত্ন আছে, আল্লাহ পাক একটা পর্যায়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আমি মাপ না পাই, আমি যদি ধরা খায়া যাই, তাহলে আমার এই জীবন কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যুবকেরা যারা, তোমরা যারা তাফসীর মাহফিলের ইন্তজাম করেছ, আজে বাজে মানুষের পিছনে সময় না দিয়া, আজে বাজে রাজনৈতিক নেতা নেত্রীর পিছনে সময় না দিয়া, ওদের পিছনে সময় ব্যয় না করে আসো, 3 দিনে না মাত্র তাফসীর হবে, তাও মাগরিব থেকে 10টা 11টা পর্যন্ত। একটু কষ্ট করে কথা শুনো, এটাই তোমার জীবনে আমার জীবনে কাজে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর যেখানে সময় দিতে আসো, একটা দিন আসবে সমস্ত জাহান্নামীরা যখন আল্লাহ পাক বলবেন, কিরে জাহান্নামে যাস কেন, এত বাজে কাজ করছো কেন, বেঈমান হলি কেন? কয় আল্লাহ আমরা ভালোই ছিলাম, তোমার ফেরেশতারা ভুল লিখে রাখছে, আমরা সবাই দুনিয়াতে ভালোই আছিলাম। কারণ ইচ্ছা করে কোনো মানুষ জেলখানায় যাইতে চায় না। কথা কয়, কথা ঠিক? ইচ্ছা করে কেউ জেলখানা যাইতে চায়? কোরআন বলছে সমস্ত জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ যা কিছু আমাদের নামে তোমার ফেরেশতারা লেখা রাখছে সব কিছু ভুল, আমরা জীবনে এই সমস্ত আকাম টাকাম কিছুই করি নাই। নাউজুবিল্লাহ কইবেন না? কথা কয় না। কি কোন আপনার ফেরেশতারা ভুল লিখে রাখছে? ফেরেশতারা ভুল লেখে? হ্যাঁ, ফেরেশতারা কোনোদিন ভুল লিখতে পারে না। প্রশ্নই আসে ফেরেশতারা যা লিখছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও তাহলে আমার ফেরেশতারা ভুল লিখে রাখছে না? কহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুখের মধ্যে মোহর লাগায় দিবেন, মুখ বন্ধ। কি বন্ধ? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা মুখে তালা মাইরা দিছি, মুখ বন্ধ করে দিছি, এ হাত কত দুই, এটা কি আসলে দুনিয়াতে আকাম করছিল কিনা? এ পা, এ ঠ্যাং কত দেখি, এটা কোন সময় হাইটা ক্যারাম বোর্ড খেলতে গেছিল কিনা? এটা কোন সময় হাইটা সুন্দর কোন সেমরির পিছনে পিছনে হাঁটছিল কিনা? ঠ্যাংরে কইব সাক্ষী দিতে। কথা কেন? কারে কইব? ঠ্যাংরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, এটা কোথাও চুরি করার জন্য তুলে নিয়ে হাইটা গেছিল কিনা তুই সাক্ষী দে। কথা কয় না। হাতরে বলবো, হাত এটা কোনো আকাম কুকাম করার জন্য কোন মেয়ের গায়ে হাত দিছিল কিনা, কোন সুদ আর ঘুষের অবৈধ টাকার মধ্যে হাত দিছিল কিনা, বান্ডিল নিয়ে বক্সের মধ্যে ঢুকাইছি কিনা, পকেটে ঢুকাইছি কিনা, হাত তুই ক। সুবহানাল্লাহ কইবেন না? হাতে কি কইব? কথা কেন? হাতে কইব না? ঠ্যাঙ্গে কইব না? এ কথা কোরআনে আছে না নাই? এখন তো এরা কইব, কি রে আস্তে আস্তে দেখি ধরা খাইয়া যাইতে আছি। মুখে না কইছি যে আল্লাহ ওমা কুন্না মুশরিকিন, আল্লাহি আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না, আমরা কাফির ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম না, আমরা চুরি করি নাই, আমরা ডাকাতি করি নাই, আমরা হত্যা করি নাই, আমরা নির্যাতন করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, কোনো কিছুই করি নাই। তোমার ফেরেশতারা আমাদের নামে এই সব কিছু লেখা রাখছে। আল্লাহ পাক মুখে মোহর মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ সাক্ষী নিবেন। সুবহানাল্লাহ। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, जिसको समझा था कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बताऊं वो है किसका ओ मगर मेरा नहीं। আরে কি রে, এই হাত পায়ে কত তেল মালিশ করছিলাম, কথা কয় না? হ্যাঁ, এখন দেখি হাত পা মুখ সব আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আছে। সব কি করতেছে? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আছে। তো আল্লাহ পাক যে এই কথাটা বলছে, এখন বেঈমানদের প্রশ্ন, এরা আবার প্রশ্ন করে, এরা অতি বেশি বুঝে, তো হয় এটা তো একটা পাগলামি কথা।
সারা জীবন জিহ্বায় কথা কইছে, আল্লাহ আবার কয় হাতেও কথা কইব, ঠ্যাঙ্গেও কথা কইব। এটা একটা যুক্তিসঙ্গত কথা হইলো? এটা কেমনে? জিহ্বায় কথা কয় আমরা জানি, কিন্তু হাতে কথা কয় কেমনে, ঠ্যাঙ্গে কথা কইব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই যে জিহ্বা, এটা একটা গোশতের টুকরা না? গরুর জিহ্বা আমরা কোরবানি দিলে সবাই খাই কিনা? বাজার থেকে কিনে আই না, গরুর জিহ্বা খাই কিনা? কারণ এই জিহ্বাটা একটা গোশতের টুকরা। কিসের টুকরা? তো হাতও তো একটা গোশতের টুকরা। কথা কর, হাত কিসের টুকরা? দেখি স্বর্ণের টুকরা নেই? সবাই কর। ঠ্যাং কি স্বর্ণের টুকরা নেই না গোশতের টুকরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিহ্বা নামক গোশতের টুকরা দিয়ে যে আল্লাহ আমি কথা বলাইতে পারি, আমি আল্লাহ যখন চাইব হাতের গোশতের টুকরা দিয়া, ঠ্যাঙ্গের গোশতের টুকরা দিয়াও আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কথা বলাইতে পারবো। আল্লাহ আমরা যে সমস্ত কাজ করছি, ঠ্যাঙ্গে যে কইলো, হাতে যে কইলো, আসলে আল্লাহ আমরা করি নাই, এই সব কাজ আমাদেরকে শয়তানে করাইছে। কথা কেন? সব কাজ আমাদেরকে কে করাইছে? শয়তানে করাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাই নাকি? কহ তো ঠিক আছে, আমি শয়তানরে ডাকাই। ঠিক আছে, ডাকেন, শয়তানে ডাকেন। শয়তানরা কয় এদিকে এনে খারাপ। এই সমস্ত জাহান্নামীদেরকে আকাম কুকাম বলে সব তুই করাইছ। শয়তান কয় আল্লাহ কি কথা কইলেন, এটা কোনো কত হইল? এই সমস্ত জাহান্নামীকে জিজ্ঞাসা করেন তো জীবনে একবারও কোনোদিন এরা আমারে দেখছে কিনা? কথা কয় শয়তান এক কথাই পার। কথা কয় এক কথাই শয়তান পার। ইয়া আল্লাহ আমি আপনার কাছ থেকে জানতে চাই, লক্ষাধিক নবী রাসূলেরা পাঠাইছেন, হাতে ধরছে, পায়ে ধরছে, কত কাকুতি মিনতি কইরা এদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইতে চাইছে। ওই নবী রাসূলদের কথা শুনে নাই, আমাকে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। জীবনের একেবারে প্রাণ, এটাই শ্রেষ্ঠ কাল। যৌবনের আগে শিশুকাল, দুর্বল অবস্থা। যৌবনের পরে বার্ধক্যকাল, এটাও দুর্বলতার অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যৌবনের আগে তোমার শিশুকাল, এটা তুমি আরেকজনের উপরে নির্ভরশীল থাকো। এরপরে দেখা যায় মা বাপ যখন বুড়া হয়ে যায়, এ বাবা মা সন্তানের উপরে নির্ভর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জীবনের এমন একটা সময় আছে, যে সময়টার নাম হলো যৌবনকাল। কারো কোনো পাত্তা দিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে কোনো জিজ্ঞাসা করা লাগে না। এই জন্য যুবকেরা, তোমরা যারা মাহফিলে এসেছ, তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা, ওয়েলকাম। যারা এখনো আসনি, মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসো। এই জীবন, এই যৌবন, জীবন সম্পর্কে আলাদা প্রশ্ন, যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে চলে যেতে হবে। এইটা হচ্ছিল মূল কথা। যেমন আগামী 3 দিন পরেই শামিয়ানা থাকবে না, বাদ্যি থাকবে না, স্টেজ থাকবে না, প্যান্ডেল থাকবে না, মাইক থাকবে না, সাউন্ড সিস্টেম থাকবে না। সবগুলো শুক্রবারে সকালে আইসা দেখবেন কিছুটা নাই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব দানব বানাইছেন, সবাইকে এখানে অস্থায়ীভাবে আল্লাহ বানাইছেন। এইভাবে আকাশ যেটা দেখতেছেন, জমিন যেটা দেখতেছেন, সূর্য যেটা দেখতেছেন, এই বাতি যেমন 3 দিন আপনাকে আলো দিবে, সূর্য আপনাকে হয়তো 300 কোটি বছর দিবে, 400 কোটি বছর দিবে, 500 কোটি বছর দিবে। কিন্তু একটা টাইম আসবে এই সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের এই গোটা সিস্টেমটাই আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। সেই ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মধ্যে ইসরাফিল ফেরেশতাকে বাছনি করেছেন। তার হাতের মধ্যে একটা শিঙ্গা বলা হয়, বাঁশি দিয়া বসায়া রাখছেন। হযরতে ইসরাফিল সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত হাসে না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী, আপনার নবী, প্যারা নবী, মেরাজের রজনীতে আল্লাহর নবী মেরাজে চলে গেলেন। পিছনের কথাটা মনে রাখবেন। লক্ষ লক্ষ কোটি কোটি আকাশের ফেরেশতারা
সাত আকাশের এক বিঘত জায়গা এমন খালি পাওয়া যাবে না যে জায়গার মধ্যে আমার আল্লাহর কোন ফেরেশতা হয় দাঁড়াইয়া অথবা বৈশা অথবা রুকুতে অথবা সেজদায় আমার আল্লাহর ইবাদত করতেছে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সাত আকাশের মধ্যে এক বিঘত জায়গা এরকম খালি পাওয়া যাবে না যেখানে আমার আল্লাহর কোনো না কোনো ফেরেশতা আল্লাহর ইবাদতের মধ্যে রত নয়। মেরাজের রজনীতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসরাফিলের পাশ দিয়া যাচ্ছেন। হযরত জিবরাইলকে বলেন, ও ভাই জিবরাইল, সমস্ত ফেরেশতারা আজকে আকাশে আমাকে দেখে আনন্দিত, আজকে তারা আত্মহারা, আজকে তারা মনোমুগ্ধকর পরিবেশ। আল্লাহ পাকের গোটা সৃষ্টির শ্রেষ্ঠতম সৃষ্টি আমি মুহাম্মদ, আমাকে পাইয়া আকাশওয়ালারা খুব খুশি হয়ে গেছে। কিন্তু এই ফেরেশতা না আমারে সালাম দিল, না আমার দেখে একটু হাসলো, এরকম মুখ মলিন করে বইসা রইছে। নজরটা এইভাবে আকাশের দিকে আরশে আজিমের দিকে তাকায় রাখছে। আরে চোখের পলকের মতো তো একটা পলকের জন্য হযরত ইসরাফিলের চোখ আরশে আজিম থেকে এদিক সেদিক হয় না। হযরত জিবরিলকে বলে, আল্লাহর নবী, ও ভাই জিবরিল, কে এই ফেরেশতা? আমাকে দেখেও হাসলো না, সালাম তো দিলই না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব নবীকে হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতাটা যে আমার সালামও দিল না, কথাও বললো না, ঘটনাটা কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল না, কথা বলল না। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইসরাফিল এই ভয়ে আপনাকে সালাম দেয় নাই। যেই মুহূর্তে ইসরাফিল আপনাকে সালাম দিবে ওই মুহূর্তে যদি আল্লাহ বলে খেলা সমাপ্তি ঘোষণা করে দাও, খেলা ডিসমিস ঘোষণা করে দাও, বাঁশি বাজায়া দাও, তাহলে সালাম দিতে গিয়া আল্লাহর হুকুম আদায় করতে দেরি হবে। এই জন্য ইসরাফিল আপনাকে সালাম দেয় না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ভাই ইসরাফিল, আমি মুহাম্মদ আজকে আকাশের চিফ গেস্ট হয়ে এসেছি। উর্দু জগতের মেহমান বানাইয়া আল্লাহ আমাকে এনে আল্লাহ আমার সাথে কথাবার্তা বলবেন, আল্লাহ পাক আমার মেহমানদারি করবেন, আমাকে আকাশে তুলে এনে আল্লাহ তোমাকে সিংহায় ফুৎকার দিতে কখনোই বলবেন না। আমি মুহাম্মদ তোমাকে অভয় দিলাম, আমাকে সালাম দাও, আমার সাথে কথা বলো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মেহমান বানাবেন আর এই মুহূর্তে জগৎ ধ্বংস করে দিতে তোমাকে অর্ডার করবেন, এটা কোশ্চিন কালেও এমন হতে পারে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বুঝাইতে চাইলাম এই সময়ের ভিতরে? এই বাতি, এই প্যান্ডেল 3 দিনের ক্ষণস্থায়ী সময়ের জন্য। আমরা যারা এখানে আসি, সারা পৃথিবীতে যত মানব দানব আছে তারাও কি এরকম ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সবাই আওয়াজ দিয়া বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই প্যান্ডেল 3 দিন থাকবে এটার গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু আমি মাওলানা 3 দিন থাকবো কিনা গ্যারান্টি আমার কাছে আছে। আপনি মুরব্বী 3 দিন থাকবেন, গ্যারান্টি আছে। আমার যুবক তোমরা বাকি 3 দিন বেঁচে থাকবে, গ্যারান্টি আছে। যদি তাই হতো, গত বৃহস্পতিবার 24 তারিখ রাত্রে 3টায় বরগুনার লঞ্চ এইভাবে পানির নিচে জলে ছাই ছাই হয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই কথাই মৌলিক কথা। এটাই প্রথম পয়েন্ট আমার। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। কথা বলেন ঠিক কি না? বেশকম শুধু এখানে কেউ আসে আর কেউ যায়, কথা কয় না। আসার সময় তো সিরিয়াল থাকে, বাবা আগে আসে, ছেলে পরে আসে, নাতি নাতনি আরো পরে আসে। যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে না, মা বাপ দুজন বেঁচে গেলেন, বাচ্চা ঠিকই সমুদ্রের মধ্যে পড়ে লাশ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मौत को समझा है हमने इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। कैसे कैसे ताजदारों बादशाह चल गए, वो खजाना बाला खाना शान शौकत क्या हुए। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। তাহলে আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা সবাই বুঝছে, মুরব্বীরা সবাই বুঝছি যে কোনো সময় আমাকে পরকালে চলে যেতে হতে হবে, এতে কোনো সন্দেহ। কিন্তু পরকালে কি পরকাল না, পরকালের পরেও আরো কিছু আছে, কথা কয় নাকি? কিছুই নাই না, নাই কিছু। কেমনে কত মানুষের কবর দেখছেন না, কবর থেকে উঠানোর পরে শুধু হাড্ডি গুড্ডি পাওয়া গেছে, কোন কবরে কি কারো আজাব টাজাব দেখছেন নি আপনারা? তো কবরে হইব কিছু, এগুলো কে কামনা করি, এগুলো সব আমগো মোল্লা মুলবি গো খাওয়ানোর একটা দামটা, কথা কয়। আজিমপুর গোরস্থানে যান, 6 মাস বা বছরে একবার সমস্ত কবর উঠে ফেলে, হাড্ডি গুড্ডি মাথা যা থাকে একত্রিত করে আলাদা কবর দেয়, আবার জায়গা পরিষ্কার করে খালি রাখে, নতুন করে কবর দেয়। কই সেখানে তো কোনো আজাব টাজাব দেখা যায় না, তো না দেখা যাবে নাকি? কবর দেখা যাওয়ার কথা না, তাহলে তো ওদের কথাই ঠিক। কিসের কবরের আজাব টাজাব, এগুলো খামাখা মোল্লা মুলবিদের বানানোর কথা, কথা। আরে প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন হয় কি হয় না? স্বামী আর স্ত্রী একসাথে শুয়ে আছে, স্বামী আর স্ত্রী। বেগম সাহেবের ঘুম সাধারণত কারো কারো, বেগম সাহেব সবাই না, আমারটার আগে সবার আগে ঘুম এসে যায়। আমি দেখা যায় 3 ঘন্টা পড়ালেখা করতে আছি, ওনার ঠিকই 3 ঘন্টা ঘুম হয়ে গেছে। আমার বেগম সাহেবের কথা আমি বললাম, কিন্তু কোন কোন বেগম সাহেব আছে এরা খুব চতুর চালাক, মানে কোন কোন মহিলা দীর্ঘদিনে ঘুমায়, আগে স্বামী ঘুমায় এরপরে সে ঘুমায়, কথা কয় না? এটা আল্লাহ পাক এক একজনকে এক একভাবে বানায়। কেউ দেখছে যে পিঠটা বিছানায় লাগতে দেরি আর ঘুমাইতে দেরি নেই, আর আমার মতো এটা পিছনে পিঠ বিছানা লাগে 3 ঘন্টা ডললেও ঘুম আসে না, এরপরে ঘুমের ওষুধ খেয়ে তারপরে ঘুমাইতে হয়। দেখা গেছে পড়তে পড়তে ফজরে আজান হয়ে গেছে, ঘুম নাই চোখের কাছে দিয়েও, আর আমার লগেরটা শুইছে 5 মিনিটের মধ্যেই বজ গেছে জায়গা মতো, কথা কয়। স্বামী আর স্ত্রী একসাথে শুইছে, স্ত্রীর ঘুম আসে নাই, স্বামীর ঘুম আইসা গেছে, ঘুমের ঘরে স্বামী হঠাৎ করে হাইসা বসছে, আবার কিছুক্ষণের মধ্যে চিৎকার দিয়া কাঁদতে শুরু করে দিয়েছে। স্বামী স্ত্রীর ডাকা কিও ঘটনাটা কি? এই সন্ডুর বাপ, আব্দুল্লাহর বাপ, আমিনার বাপ, ঘটনাটা কি? আমরা হাসেন দিয়ে আবার কাঁদেন, ঘটনাটা কি? শুধু কি শুরু করছেন ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে হাসে আবার কি করে? কাঁদে। কারণ আব্দুল্লাহর বাপে কয় স্বপ্ন দেখছিলাম। কি দেখছিলাম? স্বপ্ন দেখছি যে আমি স্বর্ণের টাকা পয়সা গুনতে আসি, এটা দেখা খুশিতে হাইসা দিছি, কথা কয় না? এটা দেখা খুশিতে কি করছি? হাইসা দিছি। এরপরে আবার যে কানলেন, আমি কানছি, আমি দেখতেছি আমাকে বড় বাঘে, বনের বাঘে আমারে দৌড়াইতে আছে, কথা কয় না? বাঘে আমারে দৌড়াইতে আছে। এখন বাঘে যে ওনারে দৌড়ায়,
স্বর্ণের টাকা যে উনি গণে, ওনার সাথে আরেকজন জায়গা রয়েছে, সেও তো চোখে দেখে না, কথা কয় না। তাহলে ওই লোকে যে স্বপ্ন দেখছে ওটাকে মিথ্যা? স্বামী যে স্বপ্নটা দেখলো যে স্বর্ণের টাকা পয়সা গনতেছে, অনেক টাকা পয়সা হাতে আল্লাহ মিলাই দিছে, এই জন্য খুশিতে ঘুমে আইসে দিছে। আবার বাঘে দৌড়াইতে আছে, এই জন্য দৌড়ে আর শুধু কান্দে, দৌড়ে আর শুধু কান্দে, অথচ দুজন পাশে শুয়ে রয়েছে। একজনে ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখতেছে, আর পাশে যে হে কিছুই দেখে না, কথা কয় না। পাশে যে সে কিছুই। আজিমপুরের কয়েকটা ঠ্যাঙ্গার মাথা, কয়েকটা হাড্ডি উঠে আনছে, আর শোনা বন্ধুরা মনে মনে মন কালা খাইতে আছো, কিসের আযাব? ওই কোনো তো জ্বালা পোড়া কোনো কিছুই দেখি না। মৌলবীরা কয় মানুষকে বেলে জান্নাতের বিছানা বিছায়া দেয়, জাহান্নামের বিছানা বিছায়া দেয়, জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জাহান্নামের পোশাক বেলে পরাইয়া দেয়, জান্নাতের দরজা বেলে কবরের সাথে গুইলা দেয়, জাহান্নামের দরজা বেলে বেঈমানের জন্য কবরে কইলা দেয়। আজ পর্যন্ত কত হাড্ডি গুড্ডি আজিমপুর গুরুস্থান থেকে উঠাইলাম, জান্নাতের বিছানাও দেখলাম না, জান্নাতের পোশানাও দেখলাম না, আবার জাহান্নাম জান্নাতের গেটের সাথেও কোনো সম্পর্ক দেখলাম না। কাজেই এই সব কিছু মৌলবীদের খাওয়ার একটা ফন্দি, আসলে কোনো কিছু নাই, কথা কয় না। এই সব কিছু মোল্লা মৌলবীদের কি একটা ফ্যাট ফালার একটা বন্দি, আমাদেরকে ডরবল লাগাইয়া কোনো রকম নিজের পকেট বাড়ি করার একটা একটা ধান্তা। মানে আপনারাও কি করেন এরকম নাকি? আসলে না, আসলে বাস্তবে কিছু আছে, কথা কয় না। আসলে বাস্তবে কিছু আছে না নাই? বাস্তবে কিছু আছে না নাই? এটারই প্রমাণ হইল যে তার সাথেই শুয়ে রয়েছে, উনি ভালো জিনিস দেখে হাসে, খারাপ জিনিস দেখে কাঁদে, আর ওনার সাথে জিন্দা যে যার ঘুম আসে নাই, ও ভালোটাও দেখলো না খারাপটাও দেখলো না। এইটাই হলো কবরের আযাবের অবস্থা, কথা বলেন ঠিক কি না? বিশ্বাস না হলে শোনো বন্ধু, মইরেই দেখ, মইরেই দেখ, কথা বলেন ঠিক কি না? বিশ্বাস যদি না হয় তাহলে মইরেই দেখ, কবরে যাই এই দেখ যে আসলে পরকালে কোনো কিছু আছে না নাই, কথা বলেন ঠিক কি না? জান্নাত জাহান্নাম আছে না নাই, হিসাব নিকাশ হবে কি হবে না, মইরেই একটু কি দেখো, কথা বলেন ঠিক কি না? আপনাদেরকে আগেও বলছিলাম, মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দাওয়াত তাবলীগের যিনি বাংলাদেশের আমির ছিলেন, উনি বলছিল जैसा करनी वैसा भरनी, जैसी करनी वैसी भरनी, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। जन्नत भी है जहन्नम भी है, जन्नत भी है जहन्नम भी है, न माने तो मर के देख, कथा कह न माने तो मर के देख, जैसी करनी वैसी भरनी, न माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, न माने तो मर के देख, कथा कह যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস না হলে কইরা বাবা দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না করলে মইরা দেখো, আছে না, কথা কেন? বিশ্বাস না হইলে মইরা দেখো, আছে না নাই। আমরা মুসলমান, আমাদের ঈমান এই কথার উপরে, আমাদেরকে বিশ্বাস করতে হবে মৃত্যু পরবর্তী জীবন, ওই জীবনে হলো আমাদের মূল জীবন, এবং ওই জীবনের যত কথা আল্লাহ আল্লাহর রাসূল আমাদেরকে বলে গেছেন 100-100 প্রত্যেকটা সত্য, মিথ্যার কোনো লেশ মাত্রা এতে নাই, কথা বলেন ঠিক কি না? এই বিশ্বাস আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে অবশ্যই যেতে হবে। এই বাতি 3 দিনের জন্য, আবারও বলছি, এই প্যান্ডেল 3 দিনের জন্য, একদিন প্রায় শেষ, আর 2 দিন, চতুর্থ দিন আইসা এই প্যান্ডেল, এই বাঁশ, তারপরে এই স্টেজ, এই পার্টি, এই বাতি কোনো কিছুই দেখবেন না। এই 3 দিনের জন্য এগুলাকে সাজানো হয়েছে। আমার আপনার যে জীবন আল্লাহ পাঠাইছেন আমাকে, আমাদের কারো আগামী 3 দিন বাঁচার গ্যারান্টি আছে না নাই, এটা আমরা কেউই বলতে পারবো। এত ক্ষণস্থায়ী আমাদের জীবন, কথা বলেন ঠিক কিনা? এত ক্ষণস্থায়ী আমাদের এই জীবন, এই জীবন মানুষের শেষ হয়ে যাবে, আমাদের শেষ হবে। একটা সময় আসবে, আল্লাহ যে এই পৃথিবীটা বানাইছেন, এই পৃথিবীটাও নাকি একটা সময় শেষ হবে। আপনারা কি করেন? কথা কন না সবাই? এই পৃথিবীটাও একদিন, বিশ্বাস আছে নাকি আপনারা কন? এই যে আকাশ সবসময় থাকবে, এই জমিন সবসময় থাকবে, এই ধান চাউল গম, এই বাজার, এই কি বাজার জানি, এটা চেয়ারম্যান বাজার, মির্জা কালু বাজার, এ ভোলা, বরিশাল, নোয়াখালী, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, এই সব আজীবন যুগ 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 ধরে এইভাবে থাইকা যাবে। এটার কোনো ধ্বংস হবে না নাকি? কথা কয় না, ধ্বংস হবে না।
কি কোন আপনারা সবাই বিশ্বের বাইরে একই কথা নাকি ভাই? আকাশ, দুনিয়া, চন্দ্র, সূর্য, এই গোটা সৃষ্টি কি হবে? সব শেষ হবে। এর নাম কিয়ামত। এর নাম কি? সবাই বলে এর নাম কি? কিয়ামত। এর নাম কিয়ামত। কিয়ামতকে কিয়ামত এই জন্য বলে যেহেতু এটা কায়েম হবেই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামতের সিংহায় অবশ্যই ইসরাফিল ফুঁক দিবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই কোনো স্টেডিয়ামে খেলা হয়, ধরেন 3 ঘন্টার খেলা, একজন মানুষ থাকে রেফারি, হাতে থাকে বাঁশি। 3 ঘন্টা সময়ের ভিতরে অনেক তার ডিউটি। 3 ঘন্টার সময় যখন শেষ হয়ে যায়, রেফারি বাঁশি বাজায় দেয়। সমস্ত খেলা দেখতে যারা গেছিল স্টেডিয়াম থেকে বাইর হইয়া বাড়িতে জায়গা, যারা খেলতে গেছিল ওরাও যার যার বাড়িতে জায়গা। পুরো স্টেডিয়াম ফাঁকা হয়ে যায়, গেইটে তালা লাইগা যায়, দারোয়ান ছাড়া কাউকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 3 ঘন্টার একটা খেলা জোড়াইছেন। কয় ঘন্টার খেলা? 3 ঘন্টার খেলা। আখিরাতের তুলনায় আল্লাহ পাকের হিসাবে দুনিয়ার কোটি কোটি বছর 3 বছরের 3 ঘন্টার সমান হবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ওই কিয়ামতের মাঠ, যেই মাঠটা 50,000 বছরের সমান হবে, ওই মাঠে যখন মানুষেরা উঠে আসবে তখন মানুষেরা মনে করবে পৃথিবীতে আমরা এক সকাল অথবা এক বিকাল মাত্র ছিলাম। এক সকাল অথবা। কোরআন আমার হাতে 309 বছর পর্যন্ত আসহাবে কাফের যুবকেরা একটা পাহাড়ের গর্তের মধ্যে ঘুমাইয়া ছিল। কত বছর? ও যুবক কথা কও, কত বছর? 309 বছর। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 309 বছর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ঘুম থেকে উঠাইছি। উঠানোর পরে ওরা একজন আরেকজনের জিজ্ঞাসা করে কাম লাবিসতুম। আল্লাহ বলেন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাযা ইয়াওম। হতে পারে একদিন অথবা একদিনের সামান্য সময় এই পাহাড়ের গর্তের মধ্যে ঘুমাইয়াছিলাম। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 309 বছর পরে ঘুম থেকে উঠাইছি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইন, পকেটে ঢুকে রাখেন। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইন, এখন আপাতত পকেটে ঢুকে রাখেন। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইছিল ভাই? 309 বছর। কত বছর? 309 বছর পরে ঘুমের থেকে উঠা যখন একজন আরেকজনের জিজ্ঞাসা করছে কিরে কতদিন ঘুমাইছ? কয় ইয়াওমান আও বাযা ইয়াওম। হয় পুরো একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাইছি। আসলে ঘুমাইছে কতদিন? 309 বছর। তো 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইয়া রাইখা এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জিন্দা করে এটা দেখাইছেন, একটা নিদর্শন, একটা সিমটম, একটা আলামত আল্লাহ দেখাইছেন। এখন আমরা যদি 300 বছর, 3000 বছর, 300 কোটি বছর মানুষ যদি কবরে ঘুমায়া থাকে, এরপরে যদি আল্লাহ যখন ইচ্ছা করবেন এই মানুষগুলোকে আবার জিন্দা করার, আল্লাহ পাক কি জিন্দা করতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ তো এটা দেখাই দিচ্ছেন। আল্লাহ কি করছেন? এটা দেখাই দিচ্ছেন আল্লাহ পাক। হযরত উযাইরের কথা কোরআন বলছে, হযরত উযাইর
জেরুজালেমের পাশ দিয়ে যাচ্ছে, গোটা জেরুজালেম শহর ধ্বংস করে ফেলেছে আরব বদমাইশ, গোটা শহর ধ্বংস, মানব দানব সব মইরা ভূতে গেছে। হযরতে উযাইর আল্লাহর একজন পয়গম্বর কয়, কাইফা ইউহয়িল্লাহু বাদা মাউতিহা, আল্লাহ এই মানুষগুলোকে এইভাবে বেঈমানেরা মেরে ফেলেছে, সব নিহত হয়ে গেছে। এই যে মইরা লাশ হয়ে পড়ে রয়েছে, শহর ধ্বংস হয়ে গেছে, এই মানুষগুলোকে কেমনে আবার তুমি জিন্দা করবা, আমার একটু বুঝাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাখ, তোর ভালো করে বুঝাইতে আসি। আল্লাহ পাক আজরাইল কয়, আজরাইল উযাইর রে এখনই আগে মার। সুবহানাল্লাহ কইবেন না? কারে মার? উযাইর রে কইতে আছে। আজরাইল সবাইরে মারে কে? আজরাইল রে কইতে আছে, কারণ দায়িত্বটা তো আজরাইলের। এজন্য আজরাইল রে কয়, আজরাইল এই পয়গম্বরের আগে হুদাই আলা, এটার আগে মার। এটা ওইটা কইছে যে কেমনে এখনটা আবার জিন্দা করগুম, এটা দেখতে চায়। আচ্ছা ও ভালো করে দেখো, ওরে আগে মাইরালো, কথা কয় না। হযরত উযাইর একটা গাদার মধ্যে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গাদাটারেও মার। সুবহানাল্লাহ বাড়ি যে কইবেন, গাদাটারেও কে বলছেন? আল্লাহ বলছেন। হযরত উযাইরের সাথে একটা পোটলার মধ্যে কিছু খাবার ছিল, পানিও ছিল। ফেরেশতারা কয়, এটা নিয়ে এক জায়গায় রাইখা দে। এই মৃত্যুর মধ্যে উযাইর আর উযাইরের গাদার 100 বছর ভার হয়ে গেছে গা। আর আস্তে গান সুবহানাল্লাহ, কত বছর পার হয়েছে? 100 বছর পরে উযাইরকে আল্লাহ জিন্দা করে জিজ্ঞাসা করেন, কামলা বিস্তাইয়া উযাইর, উযাইর কতদিন মইরা আছিলা? কয় ইয়াউমান আও বাদা ইয়াউম, কয় আল্লাহ একদিন বা একদিনের কিছু সময়। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন আমার হাতে, আমি সব খুলে বললে তো এইভাবে তালে তালে রাত শেষ হয়ে যাবে। কতদিন? 100 বছর পরে আল্লাহ জিন্দা করছেন উযাইরকে। জিন্দা কইরা এরপরে কয়, বাবা কতদিন হইয়া আছিলা, মইরা আছিলা কতদিন? কয় লাবিস্তু ইয়াউমান আও বাযা ইয়াউম, কয় আল্লাহ একদিন অথবা একদিনের কিছু সময়, একদিন অথবা একদিনের, অথচ সময় গেছে কতদিন? 100 বছর পার এক ঘুমে। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উযাইর কিভাবে তোরে 100 বছর মৃত্যুর পরে আবার জিন্দা করলাম আমি, এটা তো তুই চোখে দেখোস নাই। ফানজুর ইলা হিমারিকা, গাদাটার দিকে দেখ, 100 বছরে ময়রা হাড্ডি গুড্ডি সব শেষ হয়ে গেছে গা। তোর চোখের সামনে এবার তোর 100 বছর আগের মরা গাদারে আমি জিন্দা কইরা তোর দেখাইতে আসি, কেমনে মানুষগুলারে জিন্দা করবো। তুই তো দেখোস নাই তোরে মাইরা কেমনে জিন্দা করছি। 100 বছরের মরা গাদার দিকে দেখ, কিভাবে মরা গাদাটাকে তোর চোখের সামনে জিন্দা করতে আসি। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। মাটিকে বলল, মাটি রে, এই গাদাটার শরীরে যেই পরিমাণ গোশত ছিল, এক একটা কণা অনু পরমাণু মাটি, যেখানে যেখানে নিয়ে তুই হজম করছ, মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির কর। কথা কর। হাদিসে পাকের মধ্যে এক হাদিস আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন, অতীতকালের একজন বড় ধরনের নাফরমান গুনাহগার মৃত্যুর আগে, সংক্ষেপে বলছি, বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাবুত তাওবার হাদিস। মৃত্যুর আগে ছেলে মেয়েদেরকে ডাইকে বলছে, দেখো আমি যে কত নম্বর ধরতে পারে, তা আমার মরার পরে আমার কোনো রক্ষা নাই, আমার মরার পরে আমার আর কোনো কি নাই, রক্ষা নাই। আপনারা এই কথা আরো শুনেছেন, আবার শুনেন, মনে রাখেন, ঈমান বাড়ার শুনে এগুলা সবসময় খেয়াল রাখবেন এই সমস্ত কথা। ছেলেদেরকে ডাইকা বলতেছে, তাহলে তো আমার আর কোনো রক্ষা নেই, উপায় নেই, ফিলাইয়া হালু হাঁডি ভিড়ে বলে, তক্তা বানায় বলে সব। তো কয়, আব্বা কি করতাম এখন? কয়, আমি মরার পরে আমার আগুন দিয়ে জ্বালাইবা। এটা আবার কি কন? আগুন দিয়ে জ্বালাইয়া এরপরে ছাই যেগুলো হবে, ওই ছাইগুলারে পাটা আর পুতার মধ্যে পিসবা, ছাইগুলারে পাটা আর পুতার মাঝখানে রেখে পিসা একেবারে মিহিন করে ফেলাইবা। হাদিস শুনাইতে আছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী শুনাইছেন অতীতকালের এক লোকের কথা, বনি ইসরাইলের। এরপরে আব্বা, এরপরে একেবারে যখন এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার মতো মিহিন হয়ে যাবে, দুই ভাগ করবা। এক ভাগ প্রচন্ড বাতাসের দিন বিভিন্ন জায়গা নিয়ে ছিড়াইয়া দিবা, আরেক ভাগ সমুদ্রের মধ্যে নিয়ে ছাইগুলা পানিতে ভাসাইয়া দিবা। এক ভাগ গেল গা পানিতে, আরেক ভাগ গেল গা বাতাসে। আল্লাহর আমারও ধরতে পারে কোথায় বাইসে যাবো।
কথা কয় না। আল্লাহর আমারে ধরতে পারে কেমনে, আমি তো বাইতে যাব, কিন্তু আসলে সে কাজটা করছে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে, যে ধরতে পারলে আমার কোনো উপায় নাই। শোনা বন্ধু, টাইট করে ফেলে ভালো, টাইট করে ফেলবেন। এখন আগুন পানি মাটি বাতাস আল্লাহর কথা শুনে কিনা, বুঝে কিনা, মানে কিনা? খাকো বাদো আবাতিশ বন্দন্দ বামনো তু মুর্দবা হক জিন্দা আন্দ বামনো তু মুর্দবা হক জিন্দা। আগুন পানি মাটি বাতাস আমার কথা শুনে না, আপনার কথা শুনে না, কিন্তু আগুন পানি মাটি বাতাসের যিনি স্রষ্টা মালিক, ওই মালিক যদি আগুন রে কয় আগুন কথা শুনে, পানিরে কইলে পানি কথা শুনে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক আগুনের সাথে কথা বলছেন কিনা? আগুন আল্লাহর কথা শুনছিলেন কিনা? আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে গেছিল কিনা? তাহলে আগুন কি সেদিন নমরুদের কথা মতো ইব্রাহিমরে জ্বালাইছে, না আল্লাহ পাকের কথা মতো ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক ফুলের বাগান হয়ে গিয়েছিল? কথা বলেন ঠিক কিনা? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্ধেক আমার চলে গেল সাগরে, অর্ধেক চলে গেল বাতাসে। আল্লাহ পাক বাতাস রে কয় আমার এই বন্দার এক একটা দুলা যেখানে আছে মুহূর্তের মধ্যে আমার সামনে হাজির কর। পানি রে কয় ও পানি, এক একটা ধুলা কণা আমার এই বন্দাটার যেখানে যেখানে লুকাইছ তোর পানির ভিতরে, কারণ লুকাইয়া তুই কই যাবি, আমার সামনেই তো। কথা কয় আল্লাহর সামনে না সব? अल्लाह हम तुम ही बसागा है इस रब्त खफी से, हम तुम ही बसागा है इस रब्त खफी से, मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है, तुम सा कोई दम साज कोई हमदम नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। সব তো আল্লাহ পাকের সামনে, কি ভাই ঠিক কি না? সব কার সামনে? আল্লাহ পাকের সামনে। তিনি সামি, তিনি বাসীর, তিনি সব শুনেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন, সব কি? সামিয়াম বাসীরা, সামিয়াম বাসীরা, সব কিছু তিনি শোনেন আর সব কিছু তিনি দেখেন। আটলান্টিক মহাসমুদ্রের 6.5 মাইল নিচে একটা পোকা এই মুহূর্তে আল্লাহ তাকেও দেখতেছেন এবং তার মনের কি আকাঙ্ক্ষা দাবি দেওয়া আমার আল্লাহ সেইটাও শুনতেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তিনি আমাদের আল্লাহ, এই জন্যই তিনি কি আমাদের আল্লাহ। এমনি তিনি আল্লাহ হন নাই, এই জন্যই তিনি আমাদের গোটা সৃষ্টির স্রষ্টা, তিনি এই জন্যই হয়েছেন। খায়ের আগুন পানি মাটি বাতাস, বাতাস আর পানি সমস্ত এই ধুলা কণা একত্রিত করে দিছে। মুহূর্তের মধ্যে আস্তে একটা মানুষ হইয়া জিন্দা হইয়া নিজে নিজে দেখতে আসে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে জিন্দা হইয়া মানে নিজেরে নিজে কি বিশ্বাস করবে কি করবে না, মানে এই জাতীয় একটা ভাব চলে আসছে। কিরে আমি তো ভাবছিলাম নাই হইয়া জামুগা, এখন তো ঠিকই আমি তো আবার আসি। ঘটনাটা কি? উপায় হইব কি আমার? উপায় হইব কি আমার? উপায় তো না। সোনা বন্ধু দেখতে আসো, আজিমপুরের মধ্যে শুধু হাড্ডি পাওয়া যায়, মাথার ঠুলি পাওয়া যায়। তোমার শরীরের এক একটা রক্তকণা, গোশতকণা, চামড়ার এক একটা ফোঁটা আমার আল্লাহ মাটির ভিতরে জমা করে রেখে দিয়েছে। ওখানে থেকেই সে কবরের শান্তি এবং কবরের আযাব সে ভোগ করতেছে। ওই স্বপ্ন দেখা ব্যক্তির মতো পাশেই জাগ্রত ব্যক্তি মোটেও টের পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে একত্রিত করে জিজ্ঞাসা করলেন, মালাক
ঘটনা কি এমন করছত কা পোলাপান্ডে বইলে আইছ যে অর্ধেক পানিতে ভাসাইয়া দিতে এই পোড়াইয়া ছাই কইরা এটারে মিহিন কইরা আর অর্ধেক তারপরে কিসের মধ্যে অর্ধেক বাতাসে এরকম করলি কে ঘটনাটা হাদিসের পাকের মধ্যে আল্লাহ রাসূল যে কথা বলছেন ওই লোকটা কি জবাব দিছে আল্লাহ শব্দটা হলো এটা খাশিয়াতুকা ইয়া রব খাশিয়াতুকা ইয়া রব আয় আমার রব তোমার ভয়ে আমি এই কথা উপদেশ দিয়ে এসেছিলাম আমার ছেলে মেয়েদেরকে অন্য কোনো কারণে নয় আমার এই ভয় ছিল যে তুমি যদি আমারে ধরতে পারো তাহলে তো আমার তো আর বাঁচার কোনো উপায় থাকবে না আমার বাঁচার কোনো কি থাকবে না উপায় সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহর নবী সেইটাও আমাদেরকে শুনিয়েছেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বললেন আমার ভয়ে যখন তুমি এই কাজটা করেছো যাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিলাম আল্লাহু আকবার আল্লাহ আমার বাইরে সংক্ষিপ্ত সার খোলাসাতুল কালাম হলো এই প্যান্ডেল 3 দিন থাকতে পারে আমার আপনার জীবনের কোনো 3 দিনের গ্যারান্টি নাই এই পৃথিবীর মানুষগুলোর কোনো 3 দিনের গ্যারান্টি নাই অস্থায়ী এইভাবে এই পৃথিবীতে মানব দানব ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে আকাশ আছে জমিন আছে সূর্য আছে চন্দ্র আছে এই পৃথিবীটা একদিন উদ্ভিদ শূন্য হয়ে যাবে কোনো কিছুই পৃথিবীর উপরে থাকবে না শুধু পৃথিবীটা থাকবে আর সব আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার এই কথা বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে লিখিত যেই কোনো কাগজ এইভাবে মানুষ অনেক সময় পেঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পেঁচাইয়া বাঁশ কইরা এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আল্লাহ 7 আকাশকে এই লিখিত কাগজের মতো এইভাবে পেঁচাইয়া আমার কুদরতের হাতে নিয়ে আসবো চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ লেখেন 7 আসমানকে এইভাবে লিখিত কাগজের মতো পেঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তার কুদরতি আঙ্গুলের মধ্যে ঢুকাবেন একটা সরিষার দানা যত বড় দুনিয়াতে 7 আকাশটা পেঁচাইয়া আল্লাহর কুদরতি হাতে যখন নিবেন একটা সরিষার দানার সমপরিমাণ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন এখানেই শেষ নয় এইভাবে আমি 7 জমিনকে পেঁচাইয়া নিব 7 জমিনকে পেঁচাইয়া আমার কুদরতের আঙ্গুলের ভিতরে ঢুকাইলে পরে এরকম একটা সরিষার দানা সমপরিমাণ হবে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এরপরে 7 আকাশ আবার স্বর্ণ দিয়া বানাবো 7 জমিন আবার রূপা দিয়ে তৈরি করব চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ কি দিয়া 7 আকাশ বানাবেন কি দিয়া 7 জমিন বানাবেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এই পৃথিবীটিকে অন্য পৃথিবীতে পরিণত করা হবে এই আকাশকে অন্য আকাশে পরিণত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ইসরাফিল কিয়ামতের সিংহায় ফুৎকার দিবে পাহাড়গুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে আকাশ ভেঙে খান খান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে জানায়া দিয়েছেন আল্লাহ বলেন আকাশের জমিন ভেঙে খান খান করে দিব আমি আল্লাহ এই পৃথিবীটাকে আবার নতুন করে সাজাবো যেই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদের সামনে রাখছেন পৃথিবী এমন থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে অন্য আরেকটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন সেই তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এরপরে এক একজন মানুষকে আল্লাহ পাক, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপার মতো, একটা রুটির মতো করে একেবারে স্বচ্ছ সাদা করে, রূপার কালার সাদা না কালো? রূপার কালারটা কিরকম, সাদা না কালো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রূপার কালার যেমন সাদা, এমন সাদা করে ফেলবো পৃথিবীটাকে। এরপরে মানুষগুলাকে এক একজন মানুষকে টাইনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই মাঠে আইনা হাজির করব। এই মাঠের মধ্যে যখন হাজির করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আকাশ থেকে অবতরণ করব, হাসরের মাঠ কায়েম হবে। এরপরে চূড়ান্ত হিসাব নিকাশ সেদিন তোমাদের হবে। কি হবে? চূড়ান্ত হিসাব নিকাশ হবে। এমনি মনে করো না এমনি আমাকে ছেড়ে দেওয়া হবে, এমনি তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ এখন যে এমনি ছেড়ে দিছেন, কয় এখন তো এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে কি কোনো মাস্টার, কোনো হুজুর পরীক্ষককে কি বাইর করে দেয়, এই বেটা পরীক্ষার হল থেকে বাইর হয়ে যা, তুই তো ভুল লিখতে আসত, তুই তো পাস করবি না? এটা পরীক্ষার নিয়ম। হল থেকে বাহির করা কোনো শিক্ষকের অধিকার নাই। পাস করবে না ফেল করবে এটা রেজাল্টের সময় বোঝা যাবে। 3 ঘন্টা যারা পরীক্ষায় পাস করবে তাদেরকেও অবাধে লেখার সুযোগ দিতে হবে, যারা ফেল করবে তাদেরকেও অবাধে 3 ঘন্টার সুযোগ দিতে হবে। কোনো শিক্ষকের এই অধিকার নাই পরীক্ষার হল থেকে কোনো ছাত্রছাত্রীকে বের করে দেওয়া। আল্লাহ পাক বলেন দুনিয়া তো পরীক্ষার হল, কে নামাজ পড়ে, কে সিনেমা হলে যায়, আমি লেখায় না রাখতে আসি মাত্র।